মহেশপুর গ্রামে আছে এক পুরনো ধসে পড়া নীলকুঠি। লোকজন বলে রাতে ওইদিকে মারানোই পাপ। এটি অভিশপ্ত নীলকুঠি বলেই এলাকার লোকজনের কাছে পরিচিত। এটি ব্রিটিশ সাহেবদের হাতে নির্মিত। কেন এটি অভিশপ্ত, আজকে এটি আমরা জানার চেষ্টা করব। স্থানীয়ভাবে প্রচলিত আছে, এখনো নাকি এখান থেকে রাত গভীর হলে করুণ আর্তনাদ শোনা যায়। অমাবস্যা পূর্ণিমা রাতে শোনা যায় ভেতর থেকে পিয়ানো বাজে। হঠাৎ জানালায় দেখা যায় এক সাদা পোশাক পরা নারী, চোখ নেই, শুধু শূন্য দৃষ্টি আর রক্তে ভেজা মুখ। এখন এই নীলকুঠির ভেতর ঢোকার মতো সাহস আর কেউ করে না। সন্ধ্যার পর মহেশপুরের মানুষজন এই দিকে আর তাকায়ও না এবং এর নাম পর্যন্ত নেয় না, এতটি ভয়ঙ্কর এই অভিশপ্ত নীলকুঠিটি। ব্রিটিশ শাসকদের রেখে যাওয়া শোষণ নিপীড়নের চিহ্ন আজও দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাংলার মানুষের প্রতি ব্রিটিশ শাসক গোষ্ঠীর বর্বর অত্যাচারের মাত্রা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার বাস্তব চিত্র তাদের স্থাপনা। ব্রিটিশ ইতিহাসের এমন এক সাক্ষী ঝিনাইদহের এই মহেশপুর উপজেলার খালিশপুরের নীলকুঠি। কপোতাক্ষ নদীর পারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অভিশপ্ত এই নীলকুঠিটি। ঐতিহাসিক এই স্থাপনাটির সংস্কারের অভাবে বর্তমান অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। এর ইতিহাস 1757 সালে পলাশী যুদ্ধে নবাব সিরাজদৌলার পরাজয়ের মধ্যে এদেশে ইংরেজ শাসনের পতন হয়। ভাগ্য বদলের জন্য শত শত ব্রিটিশ সাহেব এদেশে চলে আসে, তাদের একটা বড় অংশ নীল ব্যবসার জন্য। সেই সময় ব্রিটিশ সাহেবরা ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামের কপোতাক্ষ নদীর পারে একটি কুঠি স্থাপন করে। 14 একর জায়গার উপর নির্মাণ করে এই কুঠি বাড়িটি। দালানটি 18 শতকে নির্মিত হয়েছিল বলেই অনেকেরই ধারণা। এই কুঠি বাড়িটি নির্মাণের মূল লক্ষ্য ছিল পূর্ব বাংলায় কৃষকদের নীল চাষে উৎসাহী করা। আপনারা অনেকেই জানেন ব্রিটিশরা সেই সময় আমাদের দেশের মানুষের উপর কিরকম অত্যাচার করত। আমাদের দেশের মানুষদের তারা অনেক পরিশ্রম করিয়ে বিভিন্ন রকম ব্যবসায়ী জিনিস তারা উৎপাদন করে নিত, আর আমাদের দেশের কৃষকদের কপালে জুটত শুধু হয়তো 2-1 আনা বা কিছু খাদ্য। ব্রিটিশ সাহেব মিস্টার ডেভেরেল এই কুঠি থেকে অঞ্চলের নীল চাষ পরিচালনা করত। এই কুঠির কয়েকটি কক্ষে চাষীদের নির্যাতন করা হতো। এই চাষীদের নির্যাতন করার জন্যই এটি অভিশপ্ত কুঠি হিসেবে পরিচিত। এখানে কয়েকটি ঘরে ছিল শুধুমাত্র চাষীদের নির্যাতন করার জন্য। অমানবিক নির্যাতন হতো এই কুঠিতে এবং এই নির্যাতন সহ্য করতে না পেরে অনেক কৃষক এখানে মারাও গেছেন। কথিত আছে অনেক কৃষকের লাশ নাকি এই নীলকুঠি আশেপাশে রাখা হয়েছে। পরবর্তীতে ব্রিটিশরা উপমহাদেশ থেকে বিতাড়িত হলে স্থানীয়রা জানান নিচতলায় ছিল নীল চাষের খাজনা আদায় ও চাষীদের নির্যাতন কক্ষ। দ্বিতীয় তলায় খাজনা আদায়কারীর রাত যাপন করতেন। এখানে 1810 থেকে 1858 সাল পর্যন্ত ব্রিটিশরা নীল চাষ করত। 1947 সালে দেশভাগের সময় তৎকালীন নীলকুঠির মালিক জমিদারও জায়গাটি ছেড়ে চলে যায়। পরে ব্রিটিশরা এই নীলকুঠিটি এবং আরো কিছু সম্পত্তি ভারতের মেদিনীপুরের এক জমিদারের কাছে বিক্রি করে এই দেশ ছেড়ে চলে যান। বর্তমানে কপোতাক্ষ নদীর পারে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ভবনটি। ভবনের দক্ষিণ দিকে রয়েছে প্রশস্ত বারান্দা। 12 কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন এটি। নিচতলা থেকে দ্বিতীয় তলার কক্ষগুলি আয়তনে বড়। চুন, সুরকি ও ইট দিয়ে তৈরি করা হয় ভবনটি। বিশ্রাম ও গোসল করার জন্য নির্মিত পাকা সিঁড়ি কপোতাক্ষ নদীর তীর পর্যন্ত নামানো হয়েছে। জানা গেছে ঝিনাইদহ যশোর অঞ্চলে 67টি নীলকুঠি ছিল। অধিকাংশ কুঠিগুলি ধ্বংস হয়ে গেছে, কোনোটির আবার স্মৃতিচিহ্নও নেই, বিলীন হয়ে গেছে মাটির সঙ্গে। নীলের ব্যবসায় মন্দা ও চারিদিকে নীল বিদ্রোহ শুরু হলে ব্রিটিশ সাহেবরা এদেশ থেকে তাদের সাম্রাজ্য ছেড়ে চলে যেতে থাকে। খালিশপুর নীলকুঠির কুঠিয়াল সাহেব কুঠি ও অন্যান্য সম্পত্তি মেদিনীপুরের এক জমিদারের কাছে বিক্রি করে চলে যায়। পরে সেই জমিদার এইসব নীলকুঠিতে কাচারি স্থাপন করে। 1947 সালে দেশ বিভাগের পর ওই জমিদারও দেশ ত্যাগ করে চলে যান। তৎকালীন সরকার জমিদারি প্রথা বিলুপ্ত করলে কুঠি ও জমি সরকার মালিকানাধীন চলে আসে। ঝিনাইদহের ইতিহাস বই থেকে জানা যায় কৃত্রিম নীল আবিষ্কারের পর থেকে নীল ব্যবসায়ে ভাটা দেখা যায়। ব্রিটিশ সাহেবরা তাদের ব্যবসা গুটিয়ে ফেলতে থাকে। তখন এই দেশের জমিদাররা কুঠিগুলো কিনে তাদের কাচারি স্থাপন করতে থাকে। খালিশপুর কুঠি নীল চাষের শেষ দিকে স্থাপন করা হয়েছিল। সাহেবদের কাছ থেকে কুঠিটি কিনে নেন পাবনার এক জমিদার। তিনি তার জমিদারি কাজের জন্য কাচারি স্থাপন করেন। 1947 সালে দেশভাগের পর জমিদাররা দেশ ত্যাগ করে ভারতে চলে যান। পরে একজন নায়েব ভবনটি দেখাশোনা করতেন। 1972 সালে জমিদারি প্রথা উচ্ছেদ হলে নায়েবও এই কুঠি ছেড়ে চলে যায়। 14 একর জমির উপর স্থাপিত নীলকুঠিটি সরকারের খাস খতিয়ানে নেওয়া হয়। মহকুমার সি অফিস হিসাবে 1956 থেকে 57 ও 1983 থেকে 84 সালে ব্যবহৃত হয়েছিল। 1984 সালের পর থেকে 2002 সাল পর্যন্ত ভবনটি ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম করা হয়েছিল। এরপর থেকে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে ভবনটি। বিভিন্ন প্রাচীন স্থাপনা নিয়ে আমরা ভিডিও করেছি। অনেক প্রাচীন মন্দির, মসজিদ, রাজবাড়ি, এই সব রাজা জমিদারদের স্থাপনা। কিন্তু এই নীলকুঠিটি ব্রিটিশ সময়ে ব্রিটিশ সাহেবদের হাতেই নির্মিত।
নানান রকম গল্প গুজব রয়েছে এখান থেকে, সত্য মিথ্যা আমরা জানি না। তবে ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের আবার সুন্দর কোনো ভিডিওতে। তখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। ধন্যবাদ আপনাদের সকলকেই।